আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আওয়ামী লীগের এই বন্দি দশা থেকে বেরিয়ে আসার জন্য তারা বিভিন্ন ধরনের কলা কৌশল করছে এবং আস্তে আস্তে তারা বেরোচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে তাদের অসংখ্য কর্মী আছে, কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো লোক নেই মাঠে। শেখ হাসিনা অ্যাক্টিভ রয়েছেন, অনলাইনে অনেক নেতা অ্যাক্টিভ রয়েছেন, বিভিন্ন জবাব দিচ্ছেন, প্রতিবাদ করছেন, সরকারের পদত্যাগ দাবি করছেন, মোটিভেট করার জন্য বিভিন্ন ধরনের অডিও ভিডিও ছাড়ছেন। সব কিছু মিলিয়ে তারা বসেনি। তারা আত্মগোপনে থাকলেও তাদের অ্যাক্টিভিটিস একদম সব বন্ধ তা না, কিন্তু সাহস করে যে একটা লোক এসে বলা যে আমি আসছি বেরো, এই লোকটার অভাব তাদের। এখন এইটা পার্টির কর্মীদের দাবি ছিল যে নতুন করে নেতৃত্ব সাজানোর জন্য, কারণ অনেকের বিরুদ্ধে মামলা আছে, অনেকে ভয়ে কেউ হতাশ, কেউ রাজনীতি ছেড়ে দিচ্ছেন, এরকম একটা অবস্থা। তো এখন শেখ হাসিনা নিজে ভারতে আছেন, নিজে যদিও অ্যাক্টিভ আছেন, কিন্তু তিনি জানেন যে বিদেশে বসে অনলাইনে সব সমাধান সম্ভব না। তারপরে অনেক নেতার বিরুদ্ধে মামলা, অনেকে জেলে, কিন্তু এই অবস্থা তো বেশি দিন চলতে পারে না। 6 মাস হয়ে গেল, দল যদিও কিছু কিছু কাজ করছে, কিন্তু দলকে দাঁড়াতে হলে নতুন নেতৃত্বের দরকার। এখন এটার জন্য যেটা শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ একটা সার্চ কমিটি করার উদ্যোগ নিচ্ছে, এবং এই সার্চ কমিটি বিভিন্ন জায়গা থেকে নতুন নেতৃত্ব, বিশেষ করে মিড লেভেলের নেতৃত্ব তৈরির জন্য তারা একটা লিস্ট করবে এবং সেটা শেখ হাসিনা অ্যাপ্রুভ করবেন। এবং এখানে যে বিষয়টার উপর জোর দেওয়া হবে সেটা হলো, যারা প্রবাসী আছেন, প্রবাসী অনেক ছাত্র নেতা আছেন, বাংলাদেশের ভিতর অনেক ছাত্র নেতা আছেন আওয়ামী লীগের, যারা রাজনীতিতে অফ হয়ে গেছিলেন দীর্ঘদিন, বা অনেকে আছেন যারা অভিমান করে বসেছিলেন, যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, মোটামুটি সততার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারবেন, তাদেরকে খোঁজা হচ্ছে। এখন এইটা খুঁজতে গিয়ে মূলত এখন ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের দিকে নজর দিচ্ছে দল, কারণ ওইসব দেশে অনেক লোক আছেন যারা ওইসব দেশও রাজনীতিতে ইনভলভ আছেন, এবং তারা যদি বাংলাদেশে এসে ইন করেন রাজনীতিতে, তাদের জন্য সহজ হয়, কারণ তাদের বিরুদ্ধে মামলা নেই, অভিযোগ নেই, দুর্নীতির অভিযোগ নেই। সুতরাং অনেকটা তারা দুষ্মুক্ত, এবং তাদের পক্ষে মুভ করাটা অনেক ইজি এবং গ্রহণযোগ্যতা থাকবে। তবে সবাই যে অফার দিলেই রাজি হয়ে যাবেন এমন না, অনেকে হয়তো রাজিও হবেন না, কারণ অনেকে সংসার আছে, অনেকে রাজনীতি থেকে সরে গেছেন, মনে করছেন আর এই সব ঝামেলায় যাব না, এইগুলোও আছে। তবে সবাই যে রাজি হবেন না তা না, কেউ কেউ আছে, আগ্রহ আছে তার। এবং এটার উপর ভর করে সার্চ কমিটির মাধ্যমে নাম আসলে পরবর্তীতে হয়তো ডিক্লেয়ার হতে পারে কারা কোন জেলার দায়িত্বে থাকবেন, কারা কেন্দ্রের মধ্যে আসবেন, এগুলো হয়তো আবার সাজানো হবে। তবে ওই ফেব্রুয়ারি যেহেতু সংগঠন একটি কর্মসূচি দিয়েছে সারা মাস ব্যাপী, এখন ভারতের অবস্থানরত একজন আওয়ামী লীগের প্রভাবশালী এমপি আমাকে জানিয়েছেন, তারা বলছেন যে তারা এটা নিয়ে এখন কাজ করছেন, মোটামুটি ব্যস্ত, যাতে এটাকে কিভাবে সফল করা যায়। এবং এটা সফল হওয়ার পর সার্চ কমিটির কাজ শুরু হবে এবং দলকে গোছানোর কাজ শুরু হবে। তবে দল যতই বিপর্যয়ে থাকুক, যেহেতু তার অ্যাক্টিভিটিস আছে, শেখ হাসিনা এখনো অ্যাক্টিভ আছেন, অনেকেই মনে করেন দল দাঁড়াবে, হয়তো সময় লাগবে, কিন্তু দল দাঁড়াবে, দলকে একদম ভ্যানিশ করে ফেলবে, দল হারিয়ে যাবে, এরকম না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।